নমস্কার সকল বন্ধুদের কাছে আবেদন আমার এই ভিডিওটি দেখার জন্য একটু সময় নষ্ট করে এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি আমার কাছে অনেক মূল্যবান মনে হচ্ছে, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং পুরোটা দেখে মন্তব্য করবেন। আজকের ভিডিওর মূল সারাংশ হচ্ছে জাগো বাঙালি জাগো। এই কথাটা কেন বলছি দেখুন, ভারতবর্ষ স্বাধীন করার পিছনে যেসব বিপ্লবীদের নাম আসে তার মধ্যে সবথেকে বেশি বিপ্লবী যদি শহীদ হয়ে থাকেন সেটা হচ্ছে বাঙালি, এবং এই বাঙালিদের অবদান ভোলার মতো না। এই ভারতবর্ষে এই বাংলার সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঙালি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, বাঘা যতীন। আমি যদি নাম বলতে শুরু করি তো একের পরে এক নাম আছে, সূর্য সেন মাস্টারদা, এরকম বহু বাঙালি বিপ্লবীর নাম আছে। তাদের অবদান আমরা এত সহজে ভুলতে চলেছি কারণ আমাদের মেরুদণ্ড বেঁকে গেছে। আমরা কোনো রাজনৈতিক দলের কাছে পোষ্য হয়ে যাচ্ছি। তার কারণ তারা দীর্ঘদিন ধরে আমাদের কিছু গুজব ওষুধ খাইয়ে এমন হেপাটাইটিস করতে চাইছে যে আমরা আমাদের বাঙালি সত্তাটাকেই ভুলে যেতে চাইছি। হিন্দু হিন্দু হিন্দু, প্রথমত কথা হিন্দু ধর্ম বলে কিছু নেই, সনাতনী ধর্ম। কেউ কেউ আছে যারা নামাজ পড়েছেন কিছুদিন আগে, গোমাংস খেয়েছেন, তারা আজকে আমাদের সনাতনী পাঠ পড়াচ্ছেন। আমরা কতটা গর্ধব যে তাদের মুখে সনাতনী গল্প শুনতে হবে। কেন? পরে আসছি। বহুকাল থেকে হিন্দু হিন্দু শুনে এসছি। আরএসএস একটি সংগঠন, হিন্দু সংগঠন, ভালো কথা, আমার ভারতবর্ষের সংগঠন খুব, এবং তাদের মধ্যে বেশিরভাগই আরএসএসের যে মাথা তারা নন বেঙ্গলি। তারা বাঙালিকে কতটা প্রাধান্য দেয়, বাঙালিকে কতটা সম্মান করে একটু ঘেঁটে দেখবেন, একটু পড়ে দেখবেন, একটু জানার চেষ্টা করবেন। তাদের মূল যে কর্ণধার তিনি কোথার থেকে বিলং করেন, তিনি কোন জাতির মধ্যে পড়েন, কোন ভাষার মধ্যে পড়েন, অতএব তাদেরই প্রাধান্য বেশি, বাঙালিদের কোনো প্রাধান্য নেই। কারণ সবথেকে একটা বড় কথা বলি, যদি এরা দেশভক্ত হতো, তাহলে আমার দেশের জাতীয় পতাকাকে মাটিতে রেখে তারপরে তার উপরে বাঁশ পুঁতে তার মাথায় গেরুয়া ঝান্ডা তুলতো না। স্বাধীনতার 52 বছর অবধি এই বিজেপি বলুন, আরএসএস বলুন, এরা আমাদের দেশীয় পতাকা কোনোদিন উত্তোলন করেনি। আজ হয়তো বিজেপি উত্তোলন করছে, তাও ঠেলায় পড়ে, বলে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেই অবস্থা। তার মধ্যে কেউ দেখবেন পতাকাকে উল্টো করে তুলছেন, কেউ বলতে গিয়ে বন্দে মাতরম বলতে গিয়ে ভারত মাতা কি জয় বলে ফেলছেন, অনেক কিছুই বলছেন। আমি সেখানে যাচ্ছি না, সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, শুধু আমার বাঙালিকে নিয়ে কথা। কেন বাঙালিকে নিয়ে কথা? আজকের পরিযায়ী শ্রমিক যারা বাঙালি আছেন তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন, কর্মসূত্রে যাচ্ছেন, তাদের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে, আমি আমার এই ভিডিওতে উপরে একটি ছেলের ছবি দেখাচ্ছি। সেই ছেলেটির বাবা বেঙ্গল পুলিশে চাকরি করে এবং তার বাড়ি, ঠাঁই, ঠিকানা, তার ডিগ্রি, তার শিক্ষাগত যোগ্যতা সবই আমার কাছে ডেটা রয়েছে, এবং তার কাছে এমন কোনো প্রমাণপত্র নেই যে সে ভারতীয়। তা সত্ত্বেও তাকে উড়িষ্যার পুলিশ তুলে নিয়ে গিয়ে মাঝরাতে তার টাকা পয়সা কেড়ে নেয় এবং তার উপরে নির্যাতন করে, তারপর অত্যাচার করে। সেখান থেকে সে অনেক বিজেপি নেতাদের ফোন করে, কর্ণপাত করে না। লাস্টে রাজ্য সরকারের স্বর্ণপন্ন হয়, রাজ্য সরকার তাকে উদ্ধার করে। কেউ যদি মনে করেন যে এই গল্পটা আমি ফেক বলছি, তাহলে আমার কমেন্টে বলবেন, আমি তাকে আমার ভিডিও স্বরূপ সব তথ্য পাঠিয়ে দেব। এরকম বহু, যেখানেই এই অত্যাচারিত হচ্ছে বাঙালিরা, সেটাই কিন্তু বিজেপি শাসিত। আপনারা যদি হিন্দুর প্রতি দরদ হয় তাহলে এটা কি করতে চাইছেন? আজকের বাঙালি পরিযায়ী শ্রমিক যারা আছে, উত্তরপ্রদেশে যাক, দিল্লিতে যাক, মহারাষ্ট্রে যাক, উড়িষ্যায় যাক, যেখানেই আপনাদের সরকার আছে সেখান থেকে আপনারা তাড়াচ্ছেন। আবার বাংলায় আপনারা ক্ষমতায় আসতেও চাইছেন। মেনলি হচ্ছে আপনারা ক্ষমতালোভী। একটা কথা মনে রাখবেন, সম্রাট অশোকও কিন্তু ক্ষমতালোভী হয়েছিল এক সময়।
তার পরিণতিটা কি হয়েছে, সে কি ঘটেছে, সেই গল্প আমি তুলতেছি। ক্ষমতা লোভী আকাঙ্ক্ষা থাকা ভালো, অতি আকাঙ্ক্ষা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আপনারা যেটা করতে চাইছেন সেটা কিন্তু গৃহযুদ্ধতে একদিন পরিণত হবে। আপনারা জানেন কি বড়বাজার এলাকায় কতজন উড়িয়া মুঠেগিরি করে, তারা কতজন পরিযায়ী শ্রমিক আছে, এবং সারা পশ্চিমবাংলা জুড়ে কতজন উড়িষ্যাবাসী আছে কাজকর্ম করে খান? আমার কাছে কিন্তু সব ডকুমেন্টস আছে, কতজন আছে, কতজন কাজকর্ম করে এখানে খাচ্ছে, তাদের সংসার চলছে। কতজন বিহারবাসী আছে, কতজন উত্তরপ্রদেশের বাসী আছে, কতজন মহারাষ্ট্রের লোক রয়েছে। ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব রাজ্যের লোক পশ্চিমবাংলায় বসবাস করছে। তাদের না কোনো রকম তাদের গায়ে আঁচড় আসছে, না তারা কোনো অসম্মানিত হচ্ছে, না পীড়িত হচ্ছে, না কোনো তাদের অত্যাচারিত হচ্ছে, না তাদের কর্মসংস্থান থেকে তাড়ানো হচ্ছে। কিন্তু আপনারা কি করছেন? আমরা বাঙালি বলে বাঙালি না, আপনারা কি বোঝাতে চাইছেন? কি বোঝাতে চাইছেন? তারা হিন্দু না, তারা মুসলিম বলছেন, বাংলাদেশ পাঠিয়ে দেবেন বাংলায় কথা বললেই। কেন? আপনি জানেন যে বাঙালি মুসলমানদের এখানে, যারা বাঙালি মুসলমান আছে তাদের 14 পুরুষের বসবাস এখানে, যা আপনাদের বিজেপি বিধায়ক পঞ্চায়েতের থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, পৌরসভার সদস্য থেকে শুরু করে, বিধানসভার সদস্য থেকে শুরু করে, পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে, তারা অত বছর ধরে নেই। আপনার এই বাংলার যিনি এখন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি, তিনিও এত 14 পুরুষের ডেটা দেখাতে পারবেন না, কিন্তু একজন মুসলিম দেখাতে পারবে, একজন বাঙালি মুসলিম দেখাতে পারবে। দ্বিতীয় কথা, আপনাদের এখানে যত ছাগল পাগল উবেন্দু চুবেন্দুকে ছেড়ে রেখে দিয়েছেন, পাগলামো করে বেড়াচ্ছে, সব কথায় কথায় রোহিঙ্গা 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 করছে। ভারতবর্ষের ডেটায় বলছে টোটাল রোহিঙ্গা যদি থাকে 10-20 হাজার, টোটাল ভারতবর্ষে পুরো ছড়িয়ে। পশ্চিমবাংলায় লাখ লাখ রোহিঙ্গা। তাহলে আপনাদের যে নেতাগুলো আছে, আপনাদের যে সাংসদ আছে, আপনাদের যারা সদস্য রয়েছে বা বিজেপির সমর্থকরা রয়েছে, একটু দেখাতে বলুন না, তার এলাকা থেকে 5 জন রোহিঙ্গার নাম দিক, লোকাল থানায় তাদের নামে এফআইআর করুক যে এই রোহিঙ্গা তাদের দেশ ছেড়ে সে ভারতে ঢুকে পশ্চিমবাংলায় অমুক জায়গায় বসবাস করছে, বা বিধানসভায় চিৎকার করে তাদের নাম ঠিকানা জায়গা তুলে বলুক, ক্ষমতা থাকলে, এক বাপের দম থাকলে। তারা যদি এক বাপের সন্তান হয়ে থাকে তাদের বলতে বলুন নামগুলো, আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো, আপনাদের হয়ে আমরা প্রতিবাদ করব। কিন্তু বাঙালিকে শেষ করা যাবে না, বাঙালিকে ধ্বংস করা যাবে না, বাঙালিকে কুলুষিত করা যাবে না। বাংলার বাঘ ছিল যে ভারতের স্বাধীনতার পিছনে সবথেকে বড় সংগ্রামী, যে স্বাধীনতার জন্য এত কিছু করেছে এই দেশকে, যা বিশ্বর চোখে যিনি নায়ক, তার নাম কিন্তু বাঙালি সুভাষচন্দ্র বোস। এটা মনে রাখবেন। যিনি নোবেল জয়ী সবথেকে বড় কবি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ভুলে যাবেন না। নজরুল ইসলাম, এরকম বহু নাম আছে, বহু উদাহরণ আছে বাঙালির, যা আপনাদের এই খটুয়াদের মধ্যে কিন্তু এত দেখাতে পারবেন না। বিপ্লবী এত সাহিত্যিক, খটুয়া বলে বললাম, খুব গায়ে লাগছে, হয়তো কিচ্ছু করার নেই। এরপরে কিন্তু বাঙালিও জেগে উঠবে। বাঙালি যখন জেগে উঠবে, আপনার এই রাজ্যে যত পরিযায়ী আছে অন্য রাজ্য থেকে, তাদেরও ঠেঙানো হবে। কিন্তু মানে আপনারা চাইছেন কি? গৃহযুদ্ধ লাগাতে। দেশটাকে তো সুশাসন দিতে পারেননি, মানুষকে রুজি রোজগার দিতে পারেননি, মানুষকে সুব্যবস্থা দিতে পারেননি, সুপ্রশাসন দিতে পারেননি। এবার হয়তো অনেকে বলবে এই সরকার চলে গেলেই সব, মানে এই সরকার এই ক্ষমতায় আসার জন্য যদি এই সরকারের উপরে এই প্রহারগুলো করে থাকেন, আর যদি বলেন চাকরি চোর, ধর্ষণ, এই সরকারের নামে অনেক কিছু বলতে পারেন, তাহলে কিন্তু আমাদের কাছেও প্রশ্ন আছে। উত্তরপ্রদেশেও চাকরি চুরি হয়েছে, অনেকের চাকরি গেছে, চাকরি হারা হয়েছে। বিহারে চাকরি চুরি হয়েছে, নেট পরীক্ষা জালি হয়েছে। কি ব্যবস্থা করেছেন আপনার সরকার? তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? কি সুরক্ষিত করেছেন মানুষের জন্য? কি চাকরি ব্যবস্থা করেছেন? কজনকে জেলে পুরেছেন? কজনার শাস্তি হয়েছে? আপনার বিজেপি শাসিত এলাকায় বিজেপি বিধায়ক ধর্ষণ করেছে, কি শাস্তি হয়েছে? কি করেছেন? দিবালোকে ধর্ষণ হয়েছে, সেই ধর্ষকের কি করেছেন?
এখানকার মুখ্যমন্ত্রী তো বলেছিল যে ধর্ষকদের একটাই শাস্তি হওয়া উচিত, এই আইন আনা হোক, ফাঁসি। আপনারা তাতে রায় দেননি, আপনারা তাতে সায় দেননি, আপনারা তাতে সাপোর্ট করেননি। আপনারা চাইছেন কি পরিষ্কার বলুন, জল ঘোলা করে মানুষকে হেপাটাইটিস করবেন না। এই হিন্দুর গল্প ছাড়ুন। হিন্দুর জন্য কি করেছে আরএসএস? কি করেছেটা কি? আপনারা যখন ক্ষমতায় এসছেন ভারতবর্ষে, আপনারা বলা ভুল, যখন থেকে মোদি সরকার এসছে দিল্লিতে 14,000 টাকা সোনার ভরি ছিল, এখন 1 লক্ষ টাকা ভরি। হিন্দুদের এইটাই উপহার দিয়েছেন। এরকম বললে বহু কিছু বলতে পারি যে হিন্দুদের জন্য আপনি কি করেছেন, কিন্তু সেই সব উদাহরণ তুলতে চাই না। আপনি কি, সেটা আপনার ব্যর্থতা। আপনি বলেছিলেন নোটবন্দির জন্য 50 दिन हमको उधार दे दो, 50 दिन बाद अगर खुशियाँ नहीं लौटाएगा तो चौराहे पे मेरे को जला देना। আপনার কোনো একটা কথা বাস্তবায়িত করতে পারেননি, তা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি। পেহেলগাঁয়ে এত বড় ঘটনা ঘটে গেল, কি করেছেন সব জানি আমরা, সব বুঝি। বাঙালিকে কাঁচা ব্রেন ভাববেন না। বাঙালি জাগলে কিন্তু অনেক কিছু উলটপালট হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা বলি, এই জঙ্গি করেন না আপনারা, কথায় কথায় জঙ্গি কি বাঙালি? জঙ্গি কি শুধু বাঙালি? কজন বাঙালির নাম জঙ্গি খাতায় রয়েছে? কিন্তু আপনাদের ওই যে নন বেঙ্গলি জাতি ভাইদের মধ্যে যখনই জঙ্গি খাতার নাম দেখি, অমুক জায়গায় হামলা হয়েছে, অমুক জায়গায় বোম ব্লাস্ট করেছে, এমন তো আছে যে ওই ভাঁজপার সাংসদেরও নাম আছে বোম ব্লাস্টে। কিন্তু কজন বাঙালির নাম আছে জঙ্গি খাতায়? একবার প্রকাশ করুন না, বুকের দম থাকলে। পার্লামেন্টে হোক, কোনো বিধানসভায় হোক, বা সরকারি ডেটা দিয়েই প্রকাশ করুন কজন বাঙালি জঙ্গি আছে, সে হিন্দুই হোক চাই মুসলিম হোক। কিন্তু ওই নন বেঙ্গলি ভাইদের মধ্যে, সে যে কোনো স্টেটের হতে পারে, তার মধ্যে তো বহু নাম আমরা শুনতে পাই যখনই খবরের চ্যানেলে দেখানো হয় অমুক জায়গায় জঙ্গি হামলা হয়েছে, তার পিছনে কারা। তাই বলছি, বাঙালির দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকটা ভালো করে ধরুন, আর গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করবেন না। বাঙালি শীর্ষস্থানে ছিল ভারতবর্ষে, আজও আছে, আগামী দিনেও থাকবে। তাই বাঙালিকে বোকা ভাববেন না, বাঙালির পিছনে লাগতে চেষ্টা করুন না। বাংলার পিছনে লাগলে কি হবে জানেন তো? হনুমান কি করেছিল? লেজের আগুনে লঙ্কা পুড়িয়ে দিয়েছিল। তাই হবে কিন্তু, আর সেটা করতে যাবেন না, সেটা কিন্তু ভয়ানক আমার দেশের জন্য। তাই গৃহযুদ্ধের রাস্তা খুঁজবেন না। ক্ষমতা লোভী এতটাও হওয়া উচিত না। একটা জিনিস জানবেন, যদি আজকে ক্ষমতায় আসেনও, সারা ভারতবর্ষটা আপনাদের হাতে থাকবে, তাহলে কি হবে? গণতন্ত্র বলে কিছু থাকবে না। চোরও আপনার দলে, ডাকাতও আপনার দলে, খুনিও আপনার দলে, ধর্ষকও আপনার দলে, সব আপনাদের দলে। কে কার বিচার করবেন? যেখানে আপনার রাজ্যে যে কোনো ঘটনা ঘটছে, সেখানে যখন মানুষ বিচার পাচ্ছে না, তখন একবার ভাবুন, সবটাই যদি আপনাদের হাতে তুলে দেই, আপনারা কি করবেন? আপনারা কত কামাবেন, কত ধন সম্পত্তি করবেন, কত বছর বাঁচবেন? 730 কোটি টাকা দিয়ে তো এক পার্টি অফিস বানিয়েছেন দিল্লির বুকে। কিন্তু দিল্লির বুকে সাধারণ মানুষ যারা রয়েছে, অসহায় মানুষ, তাদের কটা বাসস্থান করে দিয়েছেন একবার বলুন, শুনবো আমরা। যাক, কথা বললে সারা দিনেও এই ভিডিও শেষ হবে না। তাই বাঙালিকে এইভাবে শেষ করার কল্পনার থেকে দূরে থাকুন, এবং বাঙালি জাগলে কিন্তু আপনাদের কপালে ভাঁজ এসে যাবে। তাই বাঙালির পিছনে এইভাবে লাগতে চেষ্টা করুন না। আর যারা আপনাদের এখানে চেলাচামুন্ডা রোহিঙ্গা করে, যদি এরা এক বাপের সন্তান হয়ে থাকে, তাদের এলাকার থেকে যে এলাকায় থাকে আপনাদের নেতারা, প্রত্যেক এলাকা থেকে 5টা করে রোহিঙ্গার নাম দিক। আমরা আপনাদের হয়ে রাজ্য সরকারের বিরোধিতা করব, যে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়। আসল কথা আপনারা জানেন যে বলতে পারবেন না। তাই এসব নাটক বন্ধ করুন। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর আমার বক্তব্য যদি কোনো জায়গায় ভুল ত্রুটি মনে হয়, ক্ষমা করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। জাগো বাঙালি জাগো। জয় বাংলা।